হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। তো আজকের রিডিংটা এই নিয়ে যে বারবার আমার রিডিং করার সময় এই এনার্জিটা আসছিল যে কেউ খুব অনেক কষ্টে আছে, ঠিক আছে? ঈশ্বর কিছু জানাতে চাইছে যে মা কালী বা অন্য কোনো যে শক্তিকে মানে হয়তো খুব কাঁদছে, মা কালীকে কাঁদতে কাঁদতে বা সেই ঈশ্বরীয় শক্তিকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, এত অঝরে কাঁদছে। হয়তো এই রিডিংটা আমি জানি না কার কাছে যাবে, কিন্তু সেই ব্যক্তি বা সেই মহিলা যেই হোক না কেন, যদি আমার এই রিডিংটা দেখে থাকে, তার রিডিংটা ওনার জন্যেই। তো ঈশ্বর মা কালী বা যে দৈব শক্তি আছে, তো ঈশ্বর মা কালী বলেই না, আরও এটা তো জাতি ভেদাভেদ, এই রিডিংটা জাতি ভেদাভেদ বলে কিচ্ছু নেই, সব উভয় পক্ষেই দেখতে পাবে, মহিলা পুরুষ সবাই। আর এটা কোনো রাশিভিত্তিক না, ঠিক আছে? সব রাশির মানুষই দেখতে পাবে। তো যারা এখনও ক্লেম করনি, কমেন্টে তোমার ঈশ্বরীয় যে দিব্য শক্তিকে মানো, সেই মায়ের নাম নিয়ে বা ঈশ্বরের শক্তি নিয়ে তুমি ক্লেম করতে পারো। আর যারা ফলো করনি, অবশ্যই ফলো করে নিও, আর লাইক আর সাবস্ক্রাইব করে নিও, ওকে? তো চলো দেখে নিই এটা কার এনার্জি, যে মা কালী বা সেই দিব্য শক্তি বা ঈশ্বরীয় শক্তির কাছে এত অঝরে কাঁদছে, নিজের কষ্ট জানাচ্ছে। সে জানাচ্ছে যে কেন মা, কেন কেন শুধু এইটা আমার সাথেই হচ্ছে, কেন আমার সাথেই কেন এই জিনিসটা হলো? আমি তো কিছু করিনি, আমি কি এত খারাপ? আমি জন্ম নিয়ে কী পাপ করেছি যে আমাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে? আমার যে আর বাঁচার শক্তি মরে যাচ্ছে। আমি কি তাহলে নিজেকে শেষ করে দেবো? শেষ করে দেবো মা, তুমি কি আমার সাহায্য করবে না? আমাকে কি তুমি এরমই কষ্ট দিয়ে যাবে, এরম কষ্টে বাঁচাবে? যে মা আমি কি করেছি, কি এমন পাপ করেছি যে যার জন্য এই জীবন, এই কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? এত সমস্যা জীবনে, আমি সমস্যা কাটিয়ে উঠতে পারছি না। আমি ঠিক মতো খাবার খেতে পারি না, আমার গলা থেকে ঠিক মতো খাবার নামছে না। আমি সব দিক থেকে ভেঙে পড়েছি, সব দিক থেকে, সব সম্পর্ক দিয়ে, সব দিক দিয়ে। আজ আমার সাথে কেউ নেই, কেউ আমায় বোঝে না, সব আমাকে তাড়িয়ে দেয়, দূর দূর করে। কি আমার অপরাধ মা, কি আমার অপরাধ? এই অপরাধ যে আমি সৎ, আমি ঈশ্বরের পথ বেছে নিয়েছি, আমি সৎ পথ বেছে নিয়েছি। আজ মানুষের চোখে আমি এত খারাপ, নিজের পরিবারের চোখে, সবাইয়ের চোখে। আমার কি বিচার হবে না মা? আমি এইরমভাবেই কি শেষ হয়ে যাব মা? আমি এইরমভাবেই মরে যাব মা? আমি কি বিচার পাবো না? আমি কি বিচার পাবো না? আমাকে বিচার দে মা, আমি আর বাঁচতে পারছি না। তো চলো দেখে নি এটা কার এনার্জি। হে মা কালী, ঈশ্বর পরমেশ্বর ব্রহ্ম, প্লিজ জানাও কার এই এনার্জি, কে এত কষ্টে রয়েছে, তাকে কি বলতে চাইছো? হে মা শিব শক্তি, রাম রাম সীতা বসু, ঈশ্বর পরমেশ্বর, আমাকে জানাও কে সেই ব্যক্তি, সেই মহিলা, বা কে সেই, দেখো কার সেই বেরিয়েছে যে এত ভার, এত কষ্ট। মানে সব দিক থেকে অশান্তি চলছে। সেই দিব্যশক্তিও জানিয়েছে কিছু কথা, আমি বলছি। মানে যেই মানুষের এই এনার্জি,
যে দেখছে তার জীবন তছনছ হয়ে গেছে, সে দিশেহারা যে এই ডিসিশান নেবো না এই ডিসিশান নেবো, দোটানায় চোখ বাঁধা দ্বন্দ্ব, জীবন শেষ হতে চলেছে। পজিটিভ জিনিস ম্যানিফেস্ট করছে কিন্তু হচ্ছে না, ঈশ্বরকে ডাকছে কাঁদছে এই কারণে। তার হয়তো কোনো রকম কিছু করে চারিদিক থেকে তাকে শেষ করে দিচ্ছে, তার জন্য সে এই পরিস্থিতি। তার ভালো কিছু ভালোবাসার সম্পর্ক, পরিবারের সম্পর্ক, এমন সব দিক থেকে তার মান সম্মান থেকে পেছনে তার ছুরিও পর্যন্ত দিয়েছে, মানে সামনে ভালো পেছনে ছুরি। এরম যদি কারোর এনার্জি থাকে যে দেখছো, প্লিজ কমেন্টে জানিও। মানে সব দিক থেকে তাকে শেষ করে দিচ্ছে। অনেকে ছেড়ে চলে গেছে, মানে স্যার তার লাইফ একদম শেষেতে পৌঁছে দিয়েছে। সে অপেক্ষা করে আছে যে এক সময় হলেও তার জীবন চেঞ্জ হবে, তার জীবনে হাসি খুশি ফেরত আসবে। ঈশ্বর যে জানাতে চাইছে, মা কালী বা যেই দিব্য শক্তির কাছে যে তুমি, মানে যিনি এরকম কেঁদেছেন, তাকে বলতে চেয়েছে যে তোর ভালোবাসা কি এতই ঠুনকো, এতই মিথ্যা? সেই ঈশ্বর জানাতে চেয়েছে তোর কি আমার প্রতি একটুও বিশ্বাস নেই? আমি যখন তোকে পৃথিবীতে এনেছি, তোর জানা উচিত যে আমি তোর সঙ্গে সব সময় আসছি। কষ্ট কার জীবনে নেই? সব্বার জীবনে কষ্ট আছে। যখন ঈশ্বর পরমেশ্বর যখন কষ্ট ভোগ করতে পারছে, তো তুই একটা মানুষ হয়ে ভোগ করতে পারবি না? কেন রে? আমি কি তোর হাত ছেড়ে দিয়েছি? তুই না আমাকে মা বলে ডাকিস না? তো তোর মায়ের প্রতি তোর এতটুকুও বিশ্বাস নেই? তুই যে মরে যাবি বলছিস, আজ যদি তুই মরে যাস তাহলে আমার কতটা কষ্ট হবে বলতো? যে আমি এত করে তোকে আগলে রাখার পরও তুই মরে যাবি বলছিস। মানছি তোর জীবনে কষ্ট আছে, তুই কষ্ট ভোগ করছিস, তাই বলে মৃত্যুই কি ঠিক পথ? আমি নেই। তুই এত সহ্য করার পরও আমি কি তোর হাল ছেড়ে দিয়েছি? তুই দেখবি একদিন, নিশ্চিত তুই দেখবি একদিন যে মানুষ তোকে কষ্ট দিয়েছে সেই মানুষরাই তোর পায়ে ধরে কাঁদবে। ভোগ করতে হবে তোকে সেই তাদেরও সেই জ্বালা শাস্তি, যেই জ্বালা শাস্তি তোকে ভোগ করিয়েছে, তোকে মৃত্যুর পথে নিয়ে গেছে, তাদেরও কাঁদতে হবে। তাদের আমি চোখে রক্ত বন্যা বাবু, তাদেরও কাঁদতে হবে। তাদেরও একসময় মৃত্যুর জন্যে আমার কাছে চাইতে হবে যে মা আমাকে এত কষ্টের চেয়ে আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও। তারাও বলবে আমরা কি এমন পাপ করেছি মা, যে যার জন্য আমার আজ এই পরিস্থিতি। কিন্তু একদিন সেই সময় তুই হাসবি যে আমার মা বা আমার সেই ঈশ্বর একদিন ঠিক বিচার করেছে। তুই একটু ধৈর্য ধর, তুই আর একটু কষ্ট কর। এতটা যখন তুই এগিয়ে এসেছিস, তুই হাল ছাড়িস না। আমি তোর সঙ্গে আছি, আমি জগৎ জননী তোর সঙ্গে আছি আর থাকবো, আর সারা জীবন ছিলাম। তুই আমাকে বুঝতে পারিসনি, কিন্তু তবুও আমি তোর হাত ছেড়ে যাব না। সারা জীবন থাকবো তোর ওই হাত ধরে, মৃত্যুর পরও। তো এই মেসেজটা মা কালী বা যে দিব্য শক্তির কাছে প্রার্থনা যে করেছিল, এই মেসেজটা তাকে সেই ঈশ্বর পরমেশ্বর দিব্য শক্তি দিতে বলেছে, যেটা আমি দিলাম।
আমি জানি না এটা কার সাথে মিলবে, যার সাথেই মিলুক প্লিজ কমেন্টে জানিও। আর যখন মা বলছে বিশ্বাস রাখতে, অবশ্যই বিশ্বাস রেখো, কারণ এক সময় আমিও এই মুহূর্তে এই পরিস্থিতি দিয়ে গেছি, আমিও তো জানি আজ আমার লাইফ কতটা চেঞ্জ হয়েছে এই বিশ্বাস ভরসা রেখে। তো আর জেনে নিই কে মেসেজ দিতে চাইছে। ঈশ্বর পরমেশ্বর জানাও আর কি মেসেজ দিতে চাইছে। সরি। নিজেকে ঠিক রাখো আর সত্যের পথে এগিয়ে যাও। ঈশ্বর জানাতে চাইছে যে নিজেকে ঠিক রাখো,